কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করেন। নেতাজি বলুন, শ্যামাপ্রসাদ বলুন, বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণই বলুন, আর রবীন্দ্রনাথের কথাই বলুন, বাঙালিরাই অপমান করেছে তাদের প্রতি উদাসীনতা দেখিয়েছে। রবীন্দ্রনাথকেও এরা ছাড়েনি অবতার পুরুষ রামকৃষ্ণকে। এর পিছনে ছিল কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষ নেহরুপন্থীরা। ওই কজন মানুষই বাঙালির গর্ব, শুধু বাঙালির গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব। তারা সারা পৃথিবী তাদের কাছে নতজানু হয়েছিল। তা হিন্দু জাতি ও দেশকে তারা সমুন্নত করেছিলেন। তারা নিজ বিশ্বাসে অটল, সৎ পথে ছিলেন। তাদের বিশ্বাস আদর্শ ভারত নয়, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। বিবেকানন্দ ও রামকৃষ্ণকে শ্রদ্ধা করেননি এমন লোক পাশ্চাত্যে কম আছে। টলস্টয়, ইসারুট, রমারলা, টয়নবী প্রভৃতি বিশ্ব জ্ঞানের সাগররা রামকৃষ্ণকে অবতার পুরুষ বলেছেন। তার জ্ঞানের কাছে তারা মাথা নত করেছেন। এই মানুষগুলো হিন্দু ধর্মকে পৃথিবীতে সমুন্নত করেছেন, ভারতবর্ষের এক পরিচয় ঘটিয়েছেন। মহাপ্রাণ নেতাজি বলেছেন, জাতীয় বিকাশের সূচনা হয়েছে রামকৃষ্ণের হাত ধরে। হিন্দু ভেদাভেদকে অস্বীকার করে মূর্তি পূজার প্রতি আস্থা প্রকাশ করে তিনি ব্রহ্মের আরাধনা ও মূর্তি পূজা দুই সত্য বললেন। এতে মানুষ জাতপাতের কথা ভুলে গেল সম্প্রদায়ের কথা, ভেদাভেদ। ভারতবর্ষে হিন্দু পরিচয় শুরু হলো। সেই পরিচয় জাতীয় বিকাশের সূচনা করেছে। আবার নেতাজি বলেছেন, চরিত্রের জন্য আমাদেরকে বিবেকানন্দের কাছে যেতে হয়। এই মহাপ্রাণ না থাকলে 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতাই আসতো না। 1947 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি। তিনি 1956 সালে ভারত ভ্রমণ করেন রাষ্ট্রীয় ভ্রমণ হিসাবে। তিনি তৎকালীন পশ্চিমবাংলার গভর্নর পি চক্রবর্তীকে বলেন, ভারতের স্বাধীনতা এসেছে নেতাজির হাত ধরে। অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি ভারত ছেড়ে দিয়েছি, কারণ আজাদ হিন্দ ফৌজের কথা, কত ব্রিটিশ মারা যাবে, আমাদের কাছে ওটাই বিষয় ছিল। অহিংস আন্দোলন কোনো বিষয় ছিল না, আমাদের উপর কোনোরূপ প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ নেতাজির আজাদ হিন্দ ফৌজই আমাদেরকে বাধ্য করেছে ভারত ছাড়তে। মহাত্মা গান্ধী তো মুসলিম তুষ্টিকরণ নীতিতে ব্যস্ত ছিলেন। হিন্দুরা দেশভাগের শিকার হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, 2.5 কোটি হিন্দু বেঘর হয়, 10 লক্ষ হিন্দু নিহত হয়, 5 লক্ষ হিন্দু মায়ের সম্মানহানি, অপহরণ হয়। অন্যদিকে শ্যামাপ্রসাদ হিন্দু সমাজের জন্য লড়ে যেতে থাকেন। সামান্য কিছু সমর্থন নিয়ে তিনি ভারতীয় রাজনীতিতে জায়গা করে হিন্দু প্রভাব বাড়াতে থাকেন। তিনি কংগ্রেসকে মুসলিম তুষ্টিকরণের বিষময় ফলের কথা বলেছেন, কিন্তু কেউ শুনেনি। তিনি পাকিস্তানের সাথে লোকবিনিময়ের কথা বলেছেন। তিনি 370 দ্বারা হটাতে তিনি প্রাণ দিয়েছেন। তাহলে কাশ্মীর, বাংলা, ভারতের অন্যত্র হিন্দু নিধন হতো না যদি আমরা শ্যামাপ্রসাদের কথা শুনতাম। স্বাধীন ভারত অনুপ্রবেশ হতো না, জঙ্গি জনসংখ্যা মতো সমস্যাও হতো না। দেশ ইসলাম বিশ্বের দেশ, এই দেশ পৃথিবীর সেরা দেশ হতো। পাকিস্তানের এক সাংবাদিক বলেছেন, ইসলাম মুক্ত ভারত আমেরিকার চেয়ে শক্তিশালী ধনবান হতো। অন্যদিকে রবীন্দ্রনাথকে খিলাফত আন্দোলনের তীব্র বিরোধিতা করেছেন। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে মুসলিম ঐক্যের আন্দোলনের জন্য
বলে অভিহিত করেন, কিন্তু জায়গায় জায়গায় হিন্দু নিধন এই বিচলিত হন রবীন্দ্রনাথ। তিনি এমন একটি অকুস্থন তেলেঙ্গানা ভ্রমণ করেন যেখানে দাঙ্গায় 10,000 লোকের মৃত্যু হয়, অসংখ্য মানুষ ধর্মান্তরিত হয়, অসংখ্য নারী তাদের সম্মান হারায়। আমরা তিনি লিখলেন, ডক্টর কালিদাস নাকি পৃথিবীতে দুটি পরস্পর বিরোধী অত্যুগ্র ধর্ম আছে, ইহারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট নয়। একটি ইসলাম, একটি মুসলমান ধর্ম, একটি খ্রিস্টান ধর্ম। ইহারা অপরকে সংহার করিতে উদ্ধত, ইহাদের সাথে মিলিবার উপায় ধর্মান্তরিত হওয়া। রবীন্দ্রনাথ মুসলিম তুষ্টিকরণের বিরুদ্ধে লিখলেন ক্লাবাবে। কিন্তু এর ফল হলো কি? বাংলায় নেতাজিকে বামপন্থীরা তেজর কুকুর বলল, তার সাথে তাকে ডিকটেটর বলল, তার বিরুদ্ধে নানা কার্টুন দেশ হিতৈষী পত্রিকায় বের করলো। সেই সব জঘন্য কার্টুন দেখলে মনে হয় না কমিউনিস্টরা ভারতীয় অর্থাৎ বাঙালি। আবার রবীন্দ্রনাথকে বলল বুর্জোয়া কবি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক। বাঙালি সমাজ এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ালো না, আর তাই বাঙালি আজ আত্মঘাতী, সব হারিয়ে ফেলেছে। আমরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলে আমরা যতই বাম আসুররা বলুক, পৃথিবী তাকে সম্মান দিয়েছে, নেতাজিকে সম্মান দিয়েছে, ভারতবর্ষের অগণিত মানুষ শ্যামাপ্রসাদকে সম্মান দিয়েছে, অগণিত মানুষ, কিন্তু বাঙালিদের কাছ থেকে তারা কোনো সমর্থন পাননি। তখন তল্পিবাহ নেহরুর লোক ছিলেন বিধানরা। সেদিন যদি বাঙালিরা নেতাজির পিছনে, শ্যামাপ্রসাদ মুখার্জির পিছনে সমর্থন দিত, তবে নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কৃত হতো না, আবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে 370 দ্বারা হঠাতে গিয়ে মরতে হতো না। তারা যে ভেবেছিলেন সব কিছুই তারা নিঃস্বার্থভাবে করেছিলেন এই মহামানবেরা, কিন্তু বাঙালি হিন্দুরা তাদের পেছনে দাঁড়ায়নি, তাই বাঙালি আত্মঘাতী হয়েছে।